কিশোরগঞ্জে মোজাইক ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত পাটের আবাদ। ভারতীয় কেনাফ জাতের বীজে আবাদ করা পাটে এই রোগটির প্রকোপ সবচেয়ে বেশি। আবাদ নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষকরা। কিশোরগঞ্জে চলতি মৌসুমে মোজাইক ভাইরাসের আক্রমণে প্রায় 50 ভাগ পাট ক্ষেত নষ্ট হয়েছে। বিশেষ করে ভারতীয় কেনাফ জাতের বীজে আবাদ করা জমিগুলোতেই এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। গাছ আক্রান্ত হওয়ায় আঁশের গুণগত মান নষ্ট হয়ে পাট বাজারজাতের উপযোগিতা হারাচ্ছে। কৃষকরা জানান, ভারতীয় জাতের পাট সাধারণত লম্বা হয় এবং আঁশ বেশি হওয়ায় প্রতি বছর এই বীজ ব্যবহার করা হয়। রোগ দমনে কৃষি বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় ও কার্যকর সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। গাছটা যখন মরে ফাটটা কালা হয়, কালা হইলে ফাটটা বিক্রি হয় না, এটা বেকারিরা নিতে চায় না। কতদিন ফালার পরে ওটুকু ওয়ে পরে হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যাওয়ার পরে আগাটা মরে যা। 2 বছর ধরে মার খাইতেছে নালে লেগে। 10 কাটা কাজ করছিলাম, পাট হইতো না 10 মণ। মোজাইক ভাইরাস একটি বীজবাহিত রোগ হওয়ায় এটি নিয়ন্ত্রণ ও সম্পূর্ণভাবে দূর করা বেশ কঠিন বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। যেহেতু এটি বীজবাহিত রোগ, এটি আসলে দূর করা খুব কঠিন। তারপরে আমরা চেষ্টা করছি আগামী বছরগুলোতে পাটের বীজ আমাদের দেশে উৎপাদন করে কৃষকের চাহিদা পূরণ করার জন্য। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি তদন্তের পাশাপাশি বিদেশি বীজের ওপর নির্ভরতা কমাতে দেশে পাটের বীজ উৎপাদনের উদ্যোগ নেয়ার কথা জানান প্রতিমন্ত্রী। আমরা নতুন জাতের পাট বীজ উৎপাদন করার জন্য ইতিমধ্যেই কৃষি মন্ত্রণালয়ের যে বিজেআরআই যে সংস্থা আছে তাদের মাধ্যমে গবেষণার কার্যক্রম নিয়েছি। গবেষণার জন্য নতুন একটি প্রকল্পও নিয়েছি। আমরা এই বিএডিসির এবং কৃষি মন্ত্রণালয়ের বিজেআরআই এর মাধ্যমে পাট মন্ত্রণালয় যৌথভাবে এই গবেষণা করছি, যাতে ইন্ডিয়া থেকে যে পাটের বীজটা আসে এই বীজটার সমকক্ষ আমাদের যে তুষার 9 যে বীজটা আছে সেটাকে আমরা গবেষণা করে আমরা সেই সমপর্যায়ে নেওয়ার জন্য, যাতে বিদেশি বীজের উপর আমাদের নির্ভর হতে না হয়। অবশ্যই কিশোরগঞ্জের এই সমস্যাটা আমরা দেখব। জেলার 13টি উপজেলায় চলতি মৌসুমে 16,000 হেক্টরের বেশি জমিতে 36,000 টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। আফরোজা লামিয়া, স্টার নিউজ।